তো এই পর্যায়ে আমরা জানবো কিভাবে একজন অ্যাডমিন ডিএসআর থেকে টাকা এবং রিটার্নকৃত মাল বুঝে নেবেন। চলুন শুরু করি। প্রথমে ডিএসআর অপশনে যেতে হবে, তারপর এখান থেকে ডেলিভারি প্রতিনিধি রিপোর্ট এটার উপর ক্লিক করতে হবে। এরপরে এখানে হচ্ছে আপনার যতগুলা ডিএসআর আছে সবগুলা এখানে শো করবে এবং তাদের মোট বিক্রয়ের পরিমাণটাও এখানে শো করবে। তো এখন দেখেন আমার হচ্ছে এখানে ডিএসআর জামাল আজকে করছে, মাল বিক্রয় করছে 5,081 টাকা। তো আমি প্রথমে হচ্ছে এই টাকাটা বুঝে নিব, তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাকি জমা করুন নামক অপশনে ক্লিক করব এন্ড হচ্ছে এখানে সেভ অপশনে ক্লিক করে দেব। এখানে অ্যামাউন্টটা ঠিক থাকলে এরপরে সেভ অপশনে ক্লিক করে দেব। এরপর আবার যদি কোনো কারণবশত কোনো ডিএসআর টাকা কম পেড করে সেক্ষেত্রে কিভাবে করবেন, সেক্ষেত্রে হচ্ছে বাকি জমা করুন অপশনে যাবেন। এরপর হচ্ছে মনে করেন 1,000 টাকা কম দিছে, এই করিম নামক যে ডিএসআর আছে ওই হচ্ছে 1,000 টাকা কম দিছে। তো আমি হচ্ছে এখানে 4,548 টাকা লিখে দিলাম, 1,000 টাকা কম দিছে। তো সেভে ক্লিক করে দিলাম, বাকিটা কিন্তু ওর ডিওতে চলে গেছে। তো এইভাবে করে হচ্ছে আপনারা এন্ট্রি দিবেন। এরপর হচ্ছে রিটার্নকৃত মাল কিভাবে বুঝে নেবেন, তো এটা করার জন্য হচ্ছে হোম থেকে ডিএসআর থেকে এখানে পিক আপ তালিকা এটার উপর ক্লিক করবেন। এখানে পিক আপ তালিকাটা শো করবে। দেন এখান থেকে কি করবেন, এই যে মনে করেন ডেলিভারি নাম্বার আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনি কত পিস মাল পিক আপ করছেন আর কত পিস হচ্ছে বিক্রয় ডেলিভারি হয়েছে এন্ড কত পিস রিটার্ন আসছে। এখান থেকে দেখে দেখে হচ্ছে কি করবেন, আপনি রিটার্ন করতে পারবেন। এখন আপনি যদি দৈনন্দিন ডিএসআর এর বিক্রয় ড্যাশবোর্ড দেখতে চান সেক্ষেত্রে ডিএসআর থেকে ডিএসআর ড্যাশবোর্ডে যাবেন। এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা ডিএসআর এর আজকের, কালকের এবং প্রত্যেক মাসের যে হিসাব আছে এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে হচ্ছে অফিস সামারি দেখতে পাবেন, এখানে হচ্ছে ডেইলি সামারি দেখতে পাবেন এন্ড এখানে হচ্ছে 7 দিনের চূড়ান্ত যে বিক্রয়টা আছে ওইটার এখানে দেখতে পাবেন। তো এভাবে করে হচ্ছে আপনারা মূলত একজন ডিএসআর থেকে টাকা বুঝে নেবেন এবং রিটার্নকৃত মাল বুঝে নেবেন।